আমি একটা ঘট নেব। এই যে আমরা সেজে গুজে বেরিয়ে পড়েছি। আমাদেরকে গরু বলছে আমাদের। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস মিক্স ব্লগ। আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো দুদিন ধরে ব্লগ স্টার্ট করছি, কিন্তু ঠিকঠাকভাবে ব্লগটা কন্টিনিউ করা হচ্ছে না। তো আজকে ভাবলাম যে ঠিকঠাকভাবে কন্টিনিউ করব। তো আজকে হচ্ছে সোমবার, এখন সকাল 9টার মতন বাজে। তো এখনও ওঠেনি, ওকে ডাকছি, ও উঠবে, ফ্রেশ হবে, অফিসে বেরোবে। তো সারাদিনের কাজকর্ম কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। ওই কখন উঠবে? এখন বাজে 9:20-25 মতো। ঘুম থেকে উঠে গেছে ফ্রেশ হতে, আর এখন আমি তাড়াহুড়ো করে যাচ্ছি আমাদের পাড়ার দোকানের দুধ আনতে। আর এদিকে দুধ নিয়ে এসে আমি চাটাও বসিয়ে দিয়েছি। এই সকালবেলাটাতে খুবই তাড়াহুড়ো থাকে, তোমরা তো জানোই। আর এইদিকে দেখো আমার চা কমপ্লিট হয়ে গেছে, তো এখন চাটা ওকে দিয়ে দিচ্ছি, আর ওর সাথে আমিও বসে চা খেয়ে নিই। তো এইটুকু সময় গল্প করি, তারপরে ও তো বেরিয়ে যায় অফিসে গিয়ে তো আর বারবার ফোন করতে পারে না। তো এইটুকু সময়তেই চা খেতে খেতে যা একটু গল্প করি আর কি। আর এদিকে দেখো চা খেতে বসে আমি কি একটা ভাবতে বসে গিয়েছিলাম, এক মনে সেটাই ভেবে চলছিলাম। তো যাই হোক, এখন চাটা খেয়ে নেব, তারপরে ও বেরিয়ে গেলে কাজকর্ম শুরু করব। বেরিয়ে গেল, এবার আমি বিছানাটা পরিষ্কার করব, পরিষ্কার করে যাব আরেকবার দোকানে। তখন গিয়েছিলাম দোকানে, এবারে মানে দোকানদারটা এত লেট করছে না, ওই জন্য আমি শুধু চা আর বিস্কুটটা নিয়ে চলে এসেছি, কারণ ও বেরোবে, আবার দেরি হয়ে গেলে উনি বাবু চা খেতে চাইবেন না। তো যাই হোক, এখন চাটা খেয়েও বেরিয়ে গেলে এবার আমি দেখি কাজকর্ম সেরে একবার দোকানে যাব, সার্ফ নিয়ে আসবো। সার্ফ নেই, কয়েকটা জামা কাপড় ধোয়ার আছে, তো জামা কাপড় ধোবো, তারপরে স্নান করব। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো স্নান করে এসে দেখছি যে বাবা বাজার নিয়ে এসেছে, এই যে মাছ এনেছে। তো মাছগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে রেখে দেব। আর এইদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছে মা, আর এই টিফিনে খাবার জন্য আমার আর মায়ের জন্য একটু ম্যাগি করে নিয়েছে। তো মাছ টাছ ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এখন বসে একটু ম্যাগিটা খেয়ে নেব, তারপরে মাকে দুপুরে সবজিটা কেটে দেবো তরকারির জন্য। আর এদিকে দেখো আজকে ওয়েদারটা বেশ ভালো, রোদ উঠেছে কিন্তু হালকা হাওয়াও দিচ্ছে। তো চলো এখন আমি বসে একটু ম্যাগিটা খেয়ে নিই, আর তোমরা ততক্ষণ ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো টিফিন করার পরে মাকে আমি রান্নার জোগাড় করে দিয়েছি, আর মা এদিকে রান্নাটা বসিয়েও দিয়েছে। তো এখন মাছের ঝোলটা করে নিচ্ছে, আর ওইদিকে আলু বেগুন কেটে রেখেছি মাছের তেল চচ্চড়ি করবে বলে। আর এইদিকে এখন এসেছে হচ্ছে হরেক মাল 10 টাকা। তো এই যে সেজো কাকি একটা ডালের কাঠি কিনেছে, আর আমি দৌড়ে এলাম একটা পয়সা জমানো ঘট কিনবো বলে। তো এই প্লাস্টিকের জিনিসগুলো দেখলে না ভীষণ ভালো লাগে, ইচ্ছা করে নিতে, কিন্তু নিলে কি হবে, কোনো কাজে লাগে না, বেকার পয়সা খরচা আর কি। তো যাই হোক, আমি এখান থেকে এই যে একটা প্লাস্টিকের ঘট নিয়ে নিলাম, কত টাকা জমাবো জানি না, তবে নিয়ে নিয়েছি। তো যাই হোক, দেখো তখনের পরে মানে ওই দুপুরের পরে আর ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি। এখন বিকেল 4টের মতন বাজে, এখন সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আগে যাব মেঘাদের বাড়িতে, তারপরে ওইখান থেকে আমি মেঘা আর মেঘার দিদি 3জন মিলে বেরোবো। তো চলো কোথায় যাব কী জন্য যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ব্লগটা দেখতে থাকো। ও আমি বলছি মেঘা নাইটি পরে দাঁড়িয়ে আছে না, ওই ও তাহলে ঠিকঠাক এও যাবে, ব্লগ ভিডিও বানাবে কেন? চলো, আরে কি হবে, যত লজ্জা করবে তত এ হবে। ওই শাড়িটা আমরা যে ইনস্টাগ্রামে দেখে ইন্সপায়ার হয়ে পরবো, ওই শাড়িটা ভালো লাগছে। চল, এই যে আমরা সেজে গুজে বেরিয়ে পড়েছি। আমি এখানে এসে আবার নতুন ভাবে শাড়ি পরলাম মেঘার মতন করে, ওই যে ও পরিয়ে দিল মেঘা দিদি। হ্যাঁ, ও একটু লজ্জা পাচ্ছে, নতুন নতুন তো, আমরাও পেতাম। আমরা লজ্জা, হ্যাঁ, লোক যত কোথায় যাচ্ছি সেটা বলে আমরা কিন্তু আমরা যাচ্ছি শর্টস বানাতে। আজকে আমাদের সরস্বতী পুজো,
ঝগড়া হচ্ছে, পরে বলছি। রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে, মানে শর্টস বানানো। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, আর সন্ধেও হয়ে এসেছে যেহেতু, তাই আর বেশি সময়ও ছিল না। আর রাস্তাঘাটে লোকজন তো কি বলবো আর, জ্বালিয়ে মারছে। হ্যাঁ, যেন কোনোদিনও দেখেনি কাউকে রাস্তায় দাঁড়িয়ে ভিডিও বানাতে, আমরাই প্রথম। ভালো, তাও লোক কম ছিল। তো যাই হোক, চলো আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে এখন বাড়িতে চলে এসেছি, এখন এই 6টার মতন বাজে। তো আজকে ভেবেছি একটু মায়ের কাছে যাব, মায়ের সাথে দেখা করতে। তো ভাবছি যে ড্রেসটা চেঞ্জ করব কি করব না, সেটাই চিন্তা করছি। তো যাই হোক, যদি যাই মায়ের কাছে তো তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। ঘরে এসে বসে কিছুক্ষণ রেস্ট করলাম, তারপরে একটু চা বানিয়ে দিই। আর এই যে এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে মায়ের কাছে দেখা করতে, মায়ের সাথে। তো অনেক দিনই যাওয়া হয়নি ওই বাড়িতে, আর গেলেও মায়ের সাথে দেখা হয়ে ওঠে না। তো মা কদিন ধরেই বলছিল আসার কথা, কিন্তু আমার আর আসা হয়ে উঠছিল না। তাই ভাবলাম যে যাই, আজকে একটু গিয়ে ঘুরে আসি। খোল। বাবা, আজকে ভদ্রলোকের মতো গেঞ্জি পরে আছিস নাকি? ওটা ওটা কি হচ্ছে বাবা? এরকম আলিশি ভাঙা দেখেছো গাইস? শিখে নাও কিভাবে আলিশি ভাঙতে হয়। তোর থেকে সবাই শিখে নেবে কিভাবে আলিশি ভাঙতে হয়। তো এই যে মা চা করে দিয়েছে, এখন বসে বসে চা ঝুড়ি ভাজা খাচ্ছি। ওইদিকে মেঘারাও ফোন করেছিল, তো ওরা বেরিয়েছে, একটু হাঁটতে বেরিয়েছে। তো আমাকে ফোন করে বলছিল যে একসাথে বেরানোর কথা। তাই এখান দিয়ে চা ঝুড়ি ভাজা খেয়ে সবাই মিলে আবার একটু বেরিয়ে হাঁটবো। কালকে যেরকম গঙ্গার ধারে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে, আজকেও সেরকমভাবে যাবো। তো এই যে সবাই আমার বাড়ির সামনে এসে ফোন করছিল, তাই বললাম যে একটু ঘরের ভেতর থেকে ঘুরে যাও, মায়ের সাথে একটু দেখা করে যাও। তো এই যে এখন সবাই মিলে বেরিয়ে পড়ছি। উনিই দিয়েছে তাই না ভাই? ওখান থেকে খুচরো করেছিস না টাকা? ব্লগারদের সাথে বেরোলে সবসময় ক্যামেরাটা আসতেই হবে, কিছু করার নেই। হ্যাঁ, ও মা আসছি। এই যে আমরা সবাই মিলে হাঁটতে বেরিয়েছিলাম রোগা হব বলে, আমি, মেঘা আর এই যে আমার বর। আমরা তিনজনে পৌঁছে গেছি বাটা কোম্পানির সামনে, আর তিনজন এখনো এসে পৌঁছতে পারেনি। তাই আমরা এখানে একটু ব্রেক নিচ্ছি, ওরা এলে তারপরে আবার, ওরা যদি গঙ্গার ধারের দিকে যায় তাহলে যাব, আর না হলে আবার ব্যাক করব। ওদের দ্বারা হবে না, বলো মেঘা? না, আমরাই হাঁপিয়ে গেছি। হ্যাঁ, আমি অতটাও হাঁপাইনি, কারণ আমার হাঁটা অভ্যাস আছে। আমাদের অভ্যাস নেই। মেঘা সবে সবে শুরু করছে হাঁটা। রোগা হতে হবে, তাই রোগা হব, তারপর আমরা ঘুরতে যাব, ওই জন্য ওয়ান পিস পরবো ভালো ভালো। এই যে ওরা চলে এসেছে, তাড়াতাড়ি এসে, বেশি লেট করেনি। এই যে আরো দুজন এসে গেছে, আর একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর একজন কই? ইনি হয়তো সব থেকে লাস্ট ইনি হয়েছে। এখান থেকে আবার আমরা হাঁটা মারবো, আবার গিয়ে একদম আমরা স্ট্যান্ড নেবো গঙ্গার ধারে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি দীঘার পরে। আবার আমরা হেঁটে দীঘায় চলে এসেছি, সি বিচে। অয়নদা, মানে অয়নদা আমাদের সাথে হেঁটে আসে। অয়নদার একটাই উদ্দেশ্য যে অয়নদা চা খাবে, তার জন্যই অয়নদা আমাদের সাথে হেঁটে আসে। তো এই যে এখন মেঘার দিদি আর আমার ভাই তিনজনে ফুচকা খেতে দাঁড়িয়েছে। তো আমাকে অনেক করে বলছিল খাওয়ার কথা, কিন্তু আমি খেলাম না। আজকে দুপুরবেলা ওই তেল চচ্চড়ি দিয়ে ভাত খেয়েছি, তো পেটটা ভার হয়ে রয়েছে। তো অনেক করে বলছিল, তাই একটা পিস ফুচকা খেলাম।
তো এইদিকে ওদের ফুচকা খাওয়া হয়ে গেলে তারপরে আমরা আবার হাঁটা মারবো বাড়ির দিকে, বাড়িতে ফিরবো। এখন ওই 9টা 15-20 মতন বাজে, তো বাড়ি ফিরতে ফিরতে 10টা 15-20 হয়ে যাবে আর কি। আমরা তো আবার একটু করে হাঁটি, একটু করে বসি, এরকম করি। তো নেমে কি করবে? দোল খেলবো কাটা কাটা। এখানে এসে পাকে নেমে দোল খেলবে? উপরে যাচ্ছিল। তুই কি আমাদের সাথে দীঘা যেতে চাস? তাহলে 5,000 টাকা জমা। হ্যাঁ, কারণ ও তো ওখানে গিয়ে কিছু না কিছু একটা করবে, সেটা তোর তো এক্সট্রা টাকা নিয়ে যেতে হবে। আমাদের মটন খাওয়া মাথায় উঠে গেছে যে সেন্টার টেবিল গুলো হয় না। প্রচুর হেঁটে ফেলেছি, এখন হেঁটে আমরা সবাই মিলে বাড়ি ফিরছি। বাজে রাত্রি 9:30 মতন। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। এই দেখো, এরা এই করে রাস্তায় বেরিয়ে কি করছো ওটা দিয়ে? কি করছো? আমাদেরকে গরু বলছে আমাদের নাকি চড়াতে নিয়ে এসেছিল মাঠে। তো চলো টাটা, দেখা হবে নতুন ব্লগের সাথে।